বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। শেয়ার করতে হবে না, আমি যেটা বলবো সেটা আগে হবে। এই মানেটা কি? ছোলার ডাল আমি দেখলাম ছিল, তো ছোলার ডালের রেসিপিটা করবে কবে? আমাকে খাওয়াবে না? এটা ছোলার ডাল? দাঁড়াও তোমাদের থেকে দেখাচ্ছি। ছোলার ডাল না তো কি এটা? ও বাবা, আমাদের ঘরে ছোলার ডাল থাকে জানো? সিল করে এনেছে, কি বলবো। বন্ধুরা তোমরা কি চেনো? কিভাবে দেখাবো দেখো তো। তোমরা কি বুঝতে পারছো? এটা ছোলার ডাল না? এটা ছোলার ডাল নয়। ছোলার ডাল আর মটর ডাল কিছুটা এক দেখতে হলেও ছোলার ডাল আর ভালো করে চেনা যায়। ছোলার ডালের গা ছোলা যেরকম এরকম থাকে, ভাজ 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 ওরকম থাকে, আর মটর ডালের গা পুরো প্লেন হয়। আর মটর ডাল কিছুটা ছোট হয় ছোলার ডালের থেকে, মানে চেনা যায়। যারা জানো তারা তো জানোই চেনা যায়, যেমন আমি জানি চেনা যায়। আমি জানি না, চেনা যায় না। আমি ছোলার ডাল খাবো। ছোলার ডাল তো নেই, কিন্তু আমি মটর ডাল দিয়ে আজকে একটা নিরামিষ রেসিপি করে তোকে খাওয়াচ্ছি। মটর ডাল দিয়ে? হ্যাঁ ঠিক আছে, মটর ডালের রেসিপিটা আমি খেয়ে নিচ্ছি, তবে আমি ছোলার ডালটা এনে ঠিক রাখবো। ছোলার ডাল আমাদের থাকি, আমি ভুলে গেছিলাম। আসছি তাহলে, দাঁড়াও। তাহলে চলো আজকে তাহলে তোমাদের সাথে মটর ডাল দিয়ে একটা রেসিপি শেয়ার করবো, আর সম্পূর্ণ নিরামিষভাবে মটর ডালের বড়ার ডালনার রেসিপি। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আর বাড়িতে করে আমাদের কমেন্ট করে জানিও কিরকম লাগলো। কারণ নিরামিষ দিনে রান্না করার ভীষণ অসুবিধা থাকে আমাদের, তাই জন্য আজ এটাই করে রাখবো। চলো তাহলে বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের স্বাদের ঝুলিতে স্বাগত জানিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করছি। আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ মটর ডালের বড়ার ডালনা। এবার তার জন্য আমি এখানে 250 গ্রাম মটর ডাল নিয়ে নিয়েছি, আর সেটা 2 থেকে 2.5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। ভেজানো মটর ডালটাকে আমি একটা মিক্সার জারে নিয়ে নেব, আর সঙ্গে দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও, যে যেরকম ঝাল খাও। দিয়ে দেবো 1 ইঞ্চির মতো আদার টুকরো, পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতো চিনি বা গুড়। যারা চিনি খেতে পছন্দ করে না তারা চিনিটা স্কিপ করে গুঁড়ো দিতে পারো এখানে। আর সঙ্গে দিয়ে দেবো সামান্য জল। এই দেখো, এটা সুন্দর একটা পেস্ট হয়ে গেছে, একদম এরকম শক্ত শক্ত। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এটাকে এবার নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, কিন্তু খুব ভালোভাবে আরও একবার ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটাবে তত ভালো বড়া তৈরি হবে। একটা কড়া বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটা একটা করে এরকম বড়ার মতো ছেড়ে দেবো। দিদি ভাই, এই বড়াগুলো হয়ে গেলে আমাকে তো দিও কিন্তু খেতে। তোকে যদি আমি দিয়ে দিই তাহলে তরকারি কি করবো? বাবা, আমাকে একটা দেবে? জানি তোকে দিতেই হবে, না দিলে আমার তরকারি আমি করতে পারবো? ঠিক আছে, তাহলে জানো যে কালে বকো বেড়ে বলো তো, আমাকে দিয়ে দেবে আগে একটা, খেয়ে নেবো। ঠিক আছে, দেখো বন্ধুরা, এরকম করে সব কটা বড়াকে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। কারণ আমাকে একবার একটা ভিডিওতে বলেছিল যে আমি তো আদা দিয়েই আমি বড়া করি। তুই কি জানিস না? তুই কি দেখিস নি? হ্যাঁ, দেখলে তো আজকে বড়াতে কিন্তু আদা দিলাম। তো আমি সেটা শুধু খাবো না, শুধু খেয়ে টেস্ট করে একটু দেখবো না, দেখতেই হবে। চলো, বড়াগুলো সব দেওয়া হয়ে গেছে। এক পিঠ হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে সবটাকে উল্টে কত সুন্দরভাবে উল্টানো যাচ্ছে। এইভাবে আমি সবটা বড়াকে করে ফেলছি। যাবি, এই দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এটাকে তুলে নেবো। এইভাবে সব কটা বড়াকে দেখো বড়াগুলো আমাদের সমস্ত ভাজা হয়ে গেছে। টপ করে আমি একটা খেয়েও ফেলেছি, খুব ভালো লেগেছিল বলে। আর এটা তোমরা কিন্তু তরকারি না করে শুধু শুধুও খেতে পারো, ডাল দিয়ে খেতে ভীষণই ভালো লাগে এরকম বড়া বানিয়ে। কিন্তু আজ আমরা যেহেতু তরকারি করব, তাই তরকারিটাই করে দেখাচ্ছি তোমাদের।
দেখো এর জন্য নিয়ে নিয়েছি টুকরো করে কেটে রাখা আলু। তোমরা তোমাদের যেরকম প্রয়োজন সেরকম সাইজের আলু কেটে নিও। নিয়েছি আদা বাটা, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর যা গুঁড়ো মশলা লাগবে সেটাই, ব্যাস আর কিছু লাগবে না। রান্নাটা পুরোটাই হবে সাদা তেল, সর্ষের তেল, ঠিক আছে তাই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো একটু ভেজে নেব। লাল লাল হাওয়া দিয়ে একটু ভেজে নেওয়া হবে। দেখো বেশ হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে দেব। ওই তেলেই বাকি রান্নাটা হবে। দিয়ে দেবো ফোড়নে জিরে আর গোটা গরম মশলা, দিয়ে দেবো হিং, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো টমেটো কুচি। ভালো করে আবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো, আর এখানে অবশ্যই তোমরা গুঁড়ো লঙ্কার ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি, তাই একটু বেশি পরিমাণ কাঁচা লঙ্কারই ব্যবহার করেছি। আর দিয়ে দেবো সামান্য নুন, সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। নুন দেওয়ার জন্য এখানে টমেটোগুলো দেখো খুব সুন্দরভাবে গলে গেছে, আর মশলাটাকে এরকম তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। দেখো এবার ভালো করে আলুর সাথেও মশলাটাকে কষিয়ে নেব। যত ভালোভাবে কষিয়ে রান্না করা যায় তত কিন্তু রান্নার টেস্ট বাড়ে। এবার দিয়ে দেবো কিছুটা গরম জল, এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য চিনি। এখানে আবার বলবো তোমরা চাইলে কিন্তু গুড়ের ব্যবহারও করতে পারো। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখো এবার ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি। মোটামুটি এখানে আলুটা 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়া। এবার ওপর থেকে দিয়ে দেবো ভাজা মশলা। এই ভাজা মশলাটার মধ্যে আমি কিছুটা জিরে, ধনে, মৌরি আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা নিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি, নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়ে এর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে গরম মশলা, ঘি ব্যবহার করতে পারো। আমি ভাজা মশলা ব্যবহার করেছি বলে এখানে আমি আর ঘি আর গরম মশলার ব্যবহার করব না। দেখো আমাদের কিন্তু রান্নাটা একদম হয়ে গেছে। তোমার রান্না শেষ, এবার আমায় দাও, আমি টেস্ট করে বলছি। ওহো, অবশ্যই তোকে দেবো। তোকে না দিয়ে আমি আমার বন্ধুদের রেসিপিটা কখনো শেয়ার করতে পারি? তাহলে তাহলে বন্ধুরা, রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা তাহলে কিন্তু এটাকে অবশ্যই ঘরে করে দেখবে, আর একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, একটা শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।